ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। এই আযানের ধ্বনি আল্লাহ তাআলা কুদরতি ফয়সালায় সমস্ত মানুষের কানের ভিতরে পৌঁছায় দিলেন। সুবহানাল্লাহ। এই আযানের আওয়াজ যার কানের মধ্যে আল্লাহ তাআলা দয়া করে পৌঁছায় দিয়েছেন, ওই আযানের আওয়াজ শুনে যে ব্যক্তি লাব্বাইকা বলে হাজিরা দিয়েছেন, লাব্বাইকা বলে কেউ লাব্বাইক বলে যারা হাজিরা দিয়েছেন, ওই ব্যক্তি কোনো না কোনো একদিন আল্লাহর ঘরে যায় হাজিরা দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু টাকা পয়সা তাই কেউ কিন্তু অনেক সময় হজ করতে পারে না, টাকা পয়সা আছে, সম্পদের অভাব নাই, তারপরেও কিন্তু হজে যাইতে পারে না, এমন মানুষ আছে না নাই? তার মানে বুঝতে হবে আল্লাহ তাআলা ওর কানের ভিতরে পৌঁছায় নাই আওয়াজটা, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা তার কানে এই আওয়াজ পৌঁছায় নাই বলে সে লাব্বাইক বলে হাজিরা দেয় নাই, এই জন্য টাকা পয়সা থাকা সত্ত্বেও তার কপালে হজ নাই। আর অনেক মানুষ আছে টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, তারপরে বারবার হজে শরীক হচ্ছে, ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছে করলেন তিনি দুনিয়ার ময়দানে মানুষ বানাইবেন, খলিফা বানাবেন, প্রতিনিধি বানাইবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, তিনি যখন ইচ্ছা করলেন খলিফা বা প্রতিনিধি বানাবেন, ফেরেশতাদেরকে বললেন আমি তো দুনিয়ার ময়দানে খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? ওই ফেরেশতারা তখন বলেন, ফেরেশতারা বলে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তুমি খলিফা প্রতিনিধি বানাইতে চাও, এরা তো দুনিয়ার ময়দানে যায় মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। পূর্বের অভিজ্ঞতার থেকে তারা এই কথা বলছিল। ওই যে ইবলিস শয়তান এরা মারামারি, জিনেরা মারামারি করছিল, কাটাকাটি করছিল, ওই অভিজ্ঞতা থেকে বলছে আল্লাহ তুমি এমন এক জাতি বানাইতে চাও যারা দুনিয়ার ময়দানে রক্তপাত ঘটাবে, কাটাকাটি, মারামারি, ফাসাদ ঘটাবে। কি দরকার আছে আল্লাহ তাআলা এইসব বানানোর? ফেরেশতারা যখন এটা বললেন, এরপরে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আছি তোমার ইবাদতের জন্য, আমরা তো 24 ঘন্টাই তোমার ইবাদত করতেছি মালিক, আর কিসের জন্য তোমার প্রতিনিধি খলিফা বানানো দরকার? এই কথা যখন বললেন আল্লাহ তাআলা তখন বলেন, ও ফেরেশতারা তোমরা কিন্তু উত্তরটা নেতিবাচক দেও নাই, ইতিবাচক দেও নাই, নেতিবাচক তোমরা উত্তর দিয়েছো, ঠিক না ঠিক? উত্তরটা কি ইতিবাচক হয়েছে না নেতিবাচক হয়েছে? উত্তরটা কিন্তু সঠিক হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা কিন্তু প্রশ্নের উত্তরটা ইতিবাচক দাও নাই, নেতিবাচক উত্তর দিয়ে দিছো। ফেরেশতারা তো সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন, হায় কি করলাম, ভুল করে ফেলাইছি, মালিকের কথার বিরোধিতা কেন করলাম, নেতিবাচক উত্তরটা কেন দিলাম। সঙ্গে সঙ্গে ফেরেশতারা আল্লাহর আরশে আজিম তওয়াফ করা আরম্ভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরশের চতুর্দিকে মাথা নিচু করে ঘোরা আরম্ভ করে দিলেন। যখন ফেরেশতারা আরশে আজিমের চতুর্দিকে ঘুরতেছেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা নেতিবাচক উত্তর দেওয়ার কারণে তোমরা আমার আরশ তোমরা তওয়াফ করতেছো। ও ফেরেশতারা শুনে নাও, দুনিয়ার ময়দানে আমি খলিফা প্রতিনিধি যে বানাবো, তারাও যদি কোনো সময় ভুল করে নেতিবাচক উত্তর দেয়া দেয়, তাহলে তাদের জন্য তো কি করা দরকার? দুনিয়ার ময়দানে আমার আরশে আজিমের সোজা নিচে একটা ঘর বানাও, আমার জন্য একটা ঘর বানাও। বাইতুল্লাহ বানাইলেন ফেরেশতারা, বানায় বলতেছেন ওই দুনিয়ার মানুষেরা যখন আমার খলিফা প্রতিনিধিরা যখন ওই ভুল করে নেতিবাচক উত্তর দেয়া দিবে, আর ভুল করে যখন আমার ঘরের চতুর্দিকে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক
এই কথা বলে বলে যখন তারা ঘুরবে, আজকে ভুল করার কারণে তোমরা যেমন আমার আরশে আজিম তোয়াফ করতেছো, ঘুরতেছো, আর বুঝতেছো ভুল করে ফেলছো, আর আমার বান্দারাও যখন বুঝবে নেতিবাচক উত্তর দেওয়ার কারণে আর ঘুরবে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিয়ে দিলেন, আর আযান দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করতেছেন, মালিক গর্ত নির্মাণ হয়ে গেছে, আমি দোয়া করতেছি আল্লাহ আমার মতো বৃদ্ধ মানুষগুলি যে দূর দূরান্ত থেকে কষ্ট করে তোমার ঘরে তোয়াফের জন্য আসবে, তোমার ঘর জিয়ারতের জন্য আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মালিক ওই সব বৃদ্ধ মানুষের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ। দোয়াটা শুনলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সঙ্গে সঙ্গে হাত উঠায় বললেন, ডাক দিয়ে বলেন, মালিক আমার আব্বা জান তো দোয়া করেছেন বৃদ্ধ মানুষের জন্য, ও আল্লাহ আমার মতো মধ্য বয়সের যত মানুষগুলি আসবে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও। ইসমাঈল আলাইহিস সালামের দোয়া শুনলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আকাশের দিকে হাত উঠে দোয়া করলেন, আল্লাহ বাবা দোয়া করেছেন, আমার ভাই দোয়া করেছেন, আমিও দোয়া করতেছি, মালিক আমার মতো যৌবন বয়সে যারা ইবাদতের জন্য আসবে, তোমার ঘর তোয়াফের জন্য আসবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। এই দোয়াটা শুনলেন হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম, তিনি হাত উঠে দোয়া করলেন, আল্লাহ স্বামী দোয়া করেছেন, সন্তানেরা দোয়া করেছেন, আমি দোয়া করতেছি আল্লাহ আমার মতো বয়সী মহিলারা যারা এই ঘর তোয়াফের জন্য আসবে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আবার এই দোয়া শুনলেন হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের কাছে দুটো হাত উঠায় বলেন, ও মালিক তুমি তো জানো আমি একজন বনবাস মহিলা, আমার স্বামী আমারে এই কাবার ঘরের পাশে রেখে চলে গেছিল, দীর্ঘদিন আমি একা একা ছিলাম, কোনো মানুষ নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো কিছুই ছিল না, কিচ্ছু নাই, আমার স্বামী আমার এখানে রাইখা তিনি একেবারে চলে গেছিলেন, আমি আমার সন্তান ইসমাইলকে নিয়ে, ছোট বাচ্চা ইসমাইলকে নিয়ে এই মরুভূমির মধ্যে দীর্ঘদিন এখানে ছিলাম, আমি তো কাবার প্রতিবেশী, আমি এই যতটুকু পারি কাবার খেদমত আমি করেছি, আল্লাহ হাত উঠে দোয়া করেন, মালিক আমার মতো দুর্বল মহিলা, আমার মতো যত বনবাসী মহিলা আছে, আমার মতো নির্যাতিত যত মহিলা আছে আল্লাহ এই সমস্ত মহিলাদেরকে তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবার দোয়া কবুল হয়ে গেছে, ইসমাইলের দোয়া কবুল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল, সকলের দোয়া কবুল হয়ে গেল। এই জন্য হজ করতে যারাই যাবে তাদের উসিলায় আল্লাহ তাআলা সকলের দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তিনি কত বড় তারা ইহসান আমাদের জন্য করে গেছেন, সেই হাজার হাজার বছর আগে তারা কাবাগর নির্মাণ করে দোয়া করে গেছেন, আজকে দোয়ার শামিল আমরাও হয়ে গেছি, ঠিক না বেটি? এই জন্য